রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আপনাদের সকলের উপরে শান্তি এবং রহমত বর্ষণ হোক, এটি আমার কামনা। রাসূল করিম কোরআনের বাহিরে কোনো কিছু তার জীবনে কি বলে গেছেন রাসূল হিসেবে এবং নবী হিসেবে? কোরআনের ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৩৮ থেকে ৫২ আয়াতের মাঝে আমরা জানতে পারব তিনি এই কোরআনের বাহিরে কোনো কিছু একজন নবী হয়ে একজন রাসূল হয়ে বলতেই পারেন না। আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন, তোমরা যা কিছু দেখছো আমি তার কসম খাচ্ছি, ওমা লা তুবসিরুন, আর যা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শায়র, এই কোনো কবির রচনা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কম লোকেরাই বিশ্বাস করে থাকো। ওয়ালা বিকাউলি কাহিন, আর এ কোনো কাহিনী লেখকের লেখা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কম লোকেরাই উপদেশ মেনে চলো। তানজিলু মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, যদি রাসূল আমার নামে অন্য কোনো বাণী প্রচার করত, যদি সে বলতো লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে তার ডান হাত আমি ধরে ফেলতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমি তার শাহেরক কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু আজিজিন, তোমাদের মধ্য থেকে কেউ আমাকে তা থেকে বাঁচাতে পারত না। ওয়াইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, নিশ্চয়ই সম্মানিত রাসূলের মুখের বাণী এই আল কোরআন যারা মুত্তাকিন তাদের জন্য উপদেশের গ্রন্থ। ওয়াইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, আর আমি খুব ভালো করে জানি তোমাদের মধ্যে একদল লোক সেটা মানবে না। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর এটা খুবই অপমান তাদের জন্য যারা কাফের। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আর অবশ্যই এটা সত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তাই তুমি তোমার রব যিনি সর্বোচ্চ তার নামে তাসবিহ বয়ান করতে থাকো। তো রাসূল করিম কোরআনের বাহিরে কোনো কিছু প্রচার করেননি, এটি মুসলিমদের মতবাদ, আর এই কোরআনের আয়াতগুলি প্রমাণ দিচ্ছে। যদি তিনি ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, কোরআনের আয়াত ব্যতীত অন্য কোনো বাণী তিনি প্রচার করতেন, তাহলে আল্লাহ তাকে ধরে বসতেন। আর আমরা সবাই জানি তাকে ধরা হয়নি, সেই হেতু যে তিনি কখনো আল্লাহ তাআলার কোরআনের বাহিরে কোনো কিছু না বলেছেন না প্রচার করেছেন। কোরআনের বাহিরে তিনি কোনো কিছুই প্রচার করেননি, যার প্রমাণে ৫ নম্বর সূরা আল মাইদা এর ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলীগ করো যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। তো যখন আল্লাহ তাআলার এই অর্ডার তিনি পেলেন, তো তার এই ২৩ বছরের নবুয়তি জীবনে তিনি লক্ষ লক্ষ বানোয়াট মিথ্যা আর এই প্রবঞ্চনামূলক কথাবার্তা কখনো তিনি বলে যাননি। তিনি তাই বলেছেন যা আমরা ৫৩ নম্বর সূরা নাজম এর ৩ এবং ৪ আয়াতে দেখতে পাচ্ছি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে তিনি কোনো লজিকের কথাই বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা তিনি বলেছেন সেটা কোরআনের ওহী ছিল। আর চিরকাল তিনি এই ২৩ বছরের জীবনের যদি অর্ধেক জীবন আমরা দেখি, তাহলে তিনি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, আর বাকি অর্ধেক জীবনে তিনি একটি গ্রন্থই তিলাওয়াত করেছেন, যার প্রমাণে তিনি নিজেই বলছেন ২৭ নম্বর সূরা আন-নামাল এর আয়াত নম্বর ৯২, ওয়া নাতলু আল কোরআন, তিনি বলছেন আমি তো কোরআন তিলাওয়াত করি। তাহলে কেন তার ব্যাপারে এই ইহুদি ষড়যন্ত্রকারীরা আর খ্রিস্টান ষড়যন্ত্রকারীরা আর তাদের যারা দোসররা রয়েছে, তারা আজ প্রোপাগান্ডা করে যাচ্ছে যে রাসূলের নামে এই হাদিস সহিহ, এই হাদিস ভালো, এই হাদিস খারাপ, এইগুলো মওযু, এইগুলো মারফু, এইগুলো মাকতু, এইগুলি আহসান, এইগুলি হাসান, এইগুলি যঈফ, এই সব নিয়ে মানুষের এই ৫০-৬০ বছরের জীবন শেষ করে দিচ্ছে। আর সাধারণ মানুষদেরকে তারা পথভ্রষ্ট করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, যা আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং ভারতের ইতিহাসে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই
এই ভ্রান্ত মুহাদ্দিসিনদের, যারা হাদিস করে জীবন কাটিয়ে দিয়েছে আর মৃত্যুকালে তারা কোরআন আনতে বলেছে। আমার উস্তাদ মৌলানা আনজার শাহ কাশ্মীরি, তার বাবা ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব। তার ব্যাপারে সবাই জানেন যে তিনি রিওয়ায়েতের বিশেষজ্ঞ ছিলেন। মৃত্যুকালে তিনি বলেছিলেন যে করার যে কাজ আমাদের, সেগুলি না করে আমরা শুধুমাত্র কাদিয়ানীদের পিছনে পড়ে গেছি, আবার হাদিসের পিছনে পড়ে গেছি, অথচ আমাদের কোরআন প্রচারের আর প্রসারের দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত ছিল, আমরা তা না করে চলে যাচ্ছি। ঠিক এই কথায় আল্লামা মুফতি শফি সাহেবও বলে যাচ্ছেন, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি সাহেবও বলে যাচ্ছেন। তাহলে আপনি এবং আমি কি? যাদেরকে আপনি আসলাফ মনে করছেন, আপনারা যাদেরকে আসলাফ বলছেন, তারা তো ঠিক এই ধরনের কথাই বলে যাচ্ছেন তাদের জীবনে। আর আপনি আর আপনারা দেশের মানুষদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ফিরকায় তাদেরকে বেটে দিচ্ছেন। কেউ তবলিগি জামাত নিয়ে ব্যস্ত, কেউ ফায়জানে সুন্নাত নিয়ে ব্যস্ত, কেউ আহলে হাদিস নিয়ে ব্যস্ত, কিন্তু কোরআনওয়ালা আমাদের দেশে খুব কম সংখ্যক লোক রয়েছে যারা খালিস নির্ভেজাল কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে এবং কোরআন প্রচার করে যাচ্ছে। রাসূল কারীমের ব্যাপারে আপনি যদি মুসলিম হন, আপনার মতবাদ থাকতে হবে তিনি কোরআনের বাহিরে কিছুই বলেননি। এই মতবাদ যদি আপনার থাকে তাহলে আপনি পরকালে নাজাত পাবেন, না হলে এই ফিরকা পার্টিতে আপনি ফেঁসে থাকেন আর একদিন আপনাকে জাহান্নামের আগুনে ভুনে দেওয়া হবে। ঠিক যেভাবে একটি কই মাছ কই জালে ফেঁসে ঘরে এসে মালিকের পক্ষ থেকে ভুনা করে খাওয়া হয়, ঠিক দোজখ এভাবেই আমাদের জন্য অপেক্ষা করছে। রাসূলের নামে মিথ্যা কথা আপনি যদি প্রচার করেন তাহলে আপনি হলেন একজন ইহুদ এবং একজন নাসরানী। আর যদি কোরআনের কথা আপনি প্রচার করেন তাহলে আপনি হলেন রহমানের বিশেষ বান্দা। এখন আপনাকে ফয়সালা করতে হবে আপনি রাসূলের ব্যাপারে কোন ধরনের মতবাদ প্রচার প্রসার করবেন।